নমস্কার, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু ঘাড়ে কোদাল নিয়ে চলে আসলাম। তো ওদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, ভাত রান্না হচ্ছে। আর আমি এখন ওই যে রান্নাঘরের পাশে যে জায়গা দিয়ে আর কি জল সরার পথ ছিল, তো ওইখান দিয়ে কিন্তু জল গলছে। তো যখন ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির চাপটা বেশি হচ্ছে, তখন কিন্তু ওই রান্নাঘরে ঠেলে জল চলে আসছে। তো এখন এই কোদাল দিয়ে মাটি কেটে রান্নাঘরের গোড়ায় গোড়ায় দেবো আর কি। তো না দিলে কিন্তু ওই রান্নাঘরে আর রান্না করা যাচ্ছে না, যেহেতু একটা ভাঙা উনুন রয়েছে, আর উনুনের মধ্যে তো পুরো জল ভর্তি হয়ে যাচ্ছে, যেহেতু ভিটে বাড়িটা নিচু। তো বন্ধুরা, চলো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কীভাবে আমি ওই বেড়ার গায়ে মাটি দেবো, তোমরা সম্পূর্ণ পর্বটা দেখলে বুঝতে পারবে। তো চলো যাওয়া যায়। দেয়ালটার ভালো নেই, হ্যাঁ লজ্জেছে, এতে কিচ্ছু নেই, এ যখন তখন ভেঙে যাবে। বজ্রের জোরে জোরে বর্ষা পড়ে, জ্বর হয় তো এদিকে আর রাত্রি হলে তো আরো সমস্যা। কি অবস্থা হয়ে গেছে, ভেঙে গেছে। এই টালিটা সেই বর্ষা দেওয়ারটা আনিনি জানিস? হ্যাঁ, টালি তো আর দেওয়া হয়নি। শক্ত বিশাল এইসব মাটি। ওই জলপালি আবার জলপালিতেই কি সেই দিন বসে দেখো এই মাটিগুলো নরম হচ্ছিল না, সব শক্ত। এসবগুলো এই গোড়ায় না দিলে জল সব করে ঢুকে যাচ্ছে। মানে এইখানে জল টেনে নিচ্ছে না, জল টেনে নিচ্ছে না, তাই ঘাস আর ওই বর্ষার সময় তখন কাজ করা হয় না। আর এই বর্ষাকাল এমনিতেই পড়ে গেছে, মানে যখন তখন বর্ষা। এখন সবাই চারিদিকে সব গাছ লাগাচ্ছে, এই গাছটা আছে সেই পাগড়া গাছ, মানে পাগড়া গাছ, তুলো গাছ। এই তুলো হয় এতে তো কই হয়নি তো। এই যে গোড়া ফাঁকা না, এই ফাঁকা দিয়ে কিন্তু জল চলে যাচ্ছে। এখন এই গোড়াগুলো সব বন্ধ করতে হবে। অনেক গোড়া ফাঁকা আছে, আর তাই তো বৃষ্টি হলে মাটি সব ধসে যায় মাটি। এখন আজকেও মেঘলা মেঘলা আছে আকাশ মেঘলা, কেঁচু বেরোচ্ছে যে থাকুক, কেঁচুগুলো রেখে দেবো নাকি ছিপবার জন্য। গাছে বেগুন ধরেছে। ও মা, মা গাছে বেগুন ধরেছে দেখো। এই বেগুনগুলো খেতে অনেক টেস্ট হয়, তা পোকা লেগে গেছে তো। ভালো লাগছে। জল একটা রয়েছে এই জায়গায়, ওইটুকু বালি আজ করে কাজ হয়ে যায়, জলটা বেরিয়ে যায় আর আসতে। টালি দিচ্ছে না, মানে টালি ওই যে ছিল ওটা ওইখানে রেখে দিচ্ছি। ভালো টালি তো ওই যে রাখছে ভালো টালি এই বর্ষাতে করছে, আনা হয় না টালি। তা স্যার বাপির বললাম, তো স্যার ফ্রি দিয়ে আসি।
কাটিয়ে দিতে হবে। শক্ত মাটি তো, ইট ইট। এ পোকা বেরোচ্ছে। পোকা বেরোচ্ছে এর মধ্যে। ধুতি টুতিগুলো দিয়ে ঢেকে দিলাম যাতে ঝাপটা এসে যেন রান্নাঘরের গায়ে অ্যাটাক না করতে পারে। আপাতত রান্নাঘরটা পুরো দুর্বল, একদম দুর্বল দুর্বল। দুর্বল, ওতে আর হবে না, কাজ হয়ে গেছে। যদি বেশ অনেক জোরে অনেকদিন জোর ধরে দেয়। মিস্ত্রি আর কাজ করতে আসছে না। এসো দেখি এদিকে। এই যে দেখো ঘর সেই অবস্থায় আছে, মিস্ত্রি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ? হ্যাঁ, ঘরে মাল ফাল সব রয়েছে কিন্তু মিস্ত্রি আরে মাল আছে, ওরা ইচ্ছে করে আসেন। ইচ্ছে করে না, অসুস্থ হয়ে গেছে। তা অসুস্থ না, ভালো আছেন। দেখো আমাদের ঘর এই পর্যন্ত হয়ে যাচ্ছে। এখন মনে হয় এখন আর ঘর হবে না। আগে বছর মনে হয় ঘরে বাবা বলছে কাজে হবে কাজে হবে, কাজে গেলে তো আর ঘর হবে না। তাই আমাদের ঘরে আর ওটাও হবে না। ওটাও হবে না, না? মিস্ত্রিরাও আসছে না। মিস্ত্রিরা মাঝখানে বলছে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে গেছে মাঝখানে বলছিল, এখন কার অসুস্থ? আমরা সুস্থ জানি। ওই দেখো দুটো তিনটে আম পুড়েছে, আমগুলো নাও দিন দি। ওই দেখো, ওই যে ওইটা নাও, ওইটা নাও, ওই যে ওইটা নাও, তুলে নাও। এই যে পোকা পিলে। ওই পাশে দুটোরই, ওই দুটো নাও। ওই দেখো পরপর আম পাতাটা তোলো। হ্যাঁ, দুটো আম রয়েছে, ওই পোকাটা নিতে হবে না। আর ওই দেখো একটা কাদা লাগিয়ে রয়েছে, কাদায় পড়েছে। ফাটে গেছে কিছুই নেই, ভালো। রাখো যে, রাখো রাখো। এই যে দেখো ওই পেয়ারা গাছের জালি আসছে, এবার কিন্তু পেয়ারা ধরা শুরু করবে। পেয়ারা হয়েছে, হ্যাঁ। এই যে ঠাকুর গায়ে হাত দিও না, হাত দিও না। উঠতে হবে না, উঠতে হবে না বাবাই, উঠতে হবে না। নেমে এসো, নেমে এসো, নেমে এসো, শিগগির নেমে এসো। এসো এসো এসো। ও হ্যাঁ, কামরাঙা। তা চলো দেখি, কামরাঙা গাছে যাইতে দেখি। কামরাঙা মাখাবো এখন গরমের সময়। হ্যাঁ, টক টক লাগবে। চলো তুমি আম তিনটে নিয়ে এসো। এই দেখছি ডালিম, দেখ ফটে গেছে ডালিম, পাগুলো না এসে। এই একটা ডালিম গাছে দেখ, ডালিম দেখ। তাহলে পাখি নিতে তার আগে তো ফটে গেছে। চল দেখি কামরাঙা গাছে যা। গরমে থাকা যাচ্ছে না বাবা, প্রচন্ড গরম। আম তিনটে যে থাক। হে, কামরাঙা, ছোট ছোট কামরাঙা ভর্তি হয়ে গেছি ওই ডাল দিয়ে। উড়ি কামরাঙা, ওই বড়গুলো রয়েছে। কোনটা কোনটা? হ্যাঁ, ওই এটা তো। এই যে দেখো, এই জিনিসটা বলি, এই কামরাঙা গাছের গায়ে যেহেতু কামরাঙা সব নষ্ট করে দেয়, তো তার জন্যই এই কৌটোর মধ্যে মানে একটা ওষুধ রয়েছে। সেই ওষুধের গন্ধে এই ছিদ্র করা রয়েছে, পোকাগুলো সব ওর মধ্যে ঢুকে যায়। আর ওর মধ্যে ঢুকে গেলে সেই পোকা আর বেরোয় না, গন্ধে মরে যায়। হ্যাঁ, ওই কৌটো দেওয়া রয়েছে। তো দেখি ওই পাকাগুলো পারবো এখন। বেরিয়ে যাচ্ছে, তাই কি ও কি মরে যাবে? প্রচুর হয়েছে। ওই দেখো, ওই পড়ে গে, এই ভাই ঝুলে পড়ে গেল। ওই পড়ে গে। দুটো পড়েছে তো। হ্যাঁ, আরেকটা আছে। এই দেখো, হ্যাঁ। তিনটে আর আছে না, উপরে দুটো দিয়ে শুধু থাক। এখন পারতো না। এই দেখো, এই পরপর তিনটে একদম পাক্কা। দেখো তিনটে মাখাবো একটু। হ্যাঁ, লেবু নেবো নাকি একটা? না, এই যে একটা লেবু তুলে নিই।
কাঁচা লঙ্কা তুলে নিই, হ্যাঁ? এই যে দেখ, গাছের কাঁচা লঙ্কা তো, এই কাঁচা লঙ্কা কুচি কুচি করে দেবো। শুধু দেখো আমাদের ক্যামেরাম্যানের অবস্থা দেখো, আমাদের ক্যামেরাম্যান যদি ওরকম থাকে তা ক্যামেরাটা কি করে করবে বলো তো দেখি। চলো, তা কি বলবো, চলো চলো শিগগিরই চলো। এই যে এখন এই কামরাঙা কাটবো, খাবে বলে বসে আছে, মাখা করে দিতে বলছে। বাপে এই যে মাঝখানে যে ডাঁড়গুলো রয়েছে এইগুলোকে এরকম করে ডাঁড়গুলো ফেলে দিচ্ছি, যেহেতু এইগুলো এমনি খাওয়ার সময় যদি গোটা খায় তখন ওইগুলো ফেলে দিয়ে খেতে। তো অনেকে কিন্তু কামরাঙা খায়নি, এই ফলটা কিন্তু টক মিষ্টি লাগে। এটা খেয়ে দেখো তো, এটা বেশি মিষ্টি। কাঁচা বেলায় টক লাগে কিন্তু পাকলে মিষ্টি মিষ্টি আর একটু হালকা হালকা টক টক। আর এর মধ্যে ছোট ছোট দানা রয়েছে। আর পুরো মিষ্টি হয়ে যায়, মিষ্টি হয়ে যায়, এটা হলো পুরো বেশি চিবাতে নেই, বেশি চিবালে আবার তিতু তিতু মতো লাগে। হালকা এর স্বাদটা এরকম। বেশি পাগুলো বেশি চিবাতে না, এর ভিতরে দানাগুলো ফেলে দিতে হচ্ছে, দানা ছোট ছোট দানা রয়েছে। এটা কিন্তু বাড়ির দানার থেকে হয়েছিল, কিন্তু এই যে কিনে পলবের কোনো গাছ কিনে আনা হয়নি। দারুণ হয়েছে কামরাঙাটা। এই যে দেখো কি সুন্দরভাবে কেটেছে, আর এই লঙ্কাগুলো কুচি করে দিয়েছি। এখান থেকে এই একটা লেবু দেবো। পাপে কিসের মতো দেখাচ্ছে বলো তো? স্টারফিশ। হ্যাঁ, স্টারফিশ। স্টার ফিশের মতো লাগছে না? দেখো কত সুন্দর দেখতে, তো খুব ভালো লাগছে। জিভে লোভ চলে আসছে, জল চলে আসছে। ঝাল ঝাল লবণ লবণ মিষ্টি মিষ্টি লাগবে তো। হ্যাঁ, ঝাল লাগছে না? ওর সঙ্গে একটা ঝাল ছিল। কামরাঙা এই না, আমি তো ঝাল খাচ্ছি। জলটা রাখুন, নাহলে হচ্ছে প্যাসেলগুলো খাচ্ছে তো, প্যাসেলগুলো খাচ্ছে তো। ও কাঁচা কাঁচা দেখে খাচ্ছে, আর আমি পাকা পাকা দেখে খাচ্ছি। পাকাগুলো বেশি মিষ্টি, কাঁচাগুলো একটু টক। তো কালকে রাত্রে মাংস আনা হয়েছিল, তো সে মাংস কালকে কষাই করে রেখে দিয়েছিলাম। তো এখন ওই আলু আর কি কাটবো, সব মশলাপাতি দেওয়া কষাই মাংস। তবে মাংসটা একটু নিয়ে আসো দিন দেখি। তো এখন ওই মাংস রান্না করবো। ঠিক আছে, আর ওই পটল ভাজা করবো সাথে, পটল ভাজা আর মাংস। কি গো চিকু, পটল ভাজা করবো, পটল দুটো দাও। এ কি, হ্যাঁ পটল সব নিয়ে বাবারে ঘুম, আর কেউ ঘুম পড়ে না দেখো, সবাই ঘুমাবে আর তার সাথে আমাদের চিকু ঘুমাবে একদম আলাদা। বাবাই চিকুর ঘুমটা দেখাস তো, ও ঠিক জায়গায় ঘুমাবে। হ্যাঁ, ও ঘুমায়, তা মানুষের মতো ঘুমায়, মানুষের মতো ঘুমায় একদম পুরো। একটা পটল পাকিয়ে গেছে একদম। আমার পটল পেয়ে গেলে হচ্ছে হয়ে যায়। তা না, তুই এখন খাচ্ছিস না? পটল কিন্তু পেকে গেলে পুরো মিষ্টি লাগে। এই পটল গাছের শিকড় খেলে নেই মানুষ মরে যায়। কি পটল গাছের শিকড়? শিকড় খেলে মানুষ মরে হ্যাঁ, যায়? শিকড়ে নাই বিষ আছে। এই যে দেখো, এই হচ্ছে কষা মাংস রয়েছে। এই যে
এখান থেকে কিছু লঙ্কা তুলে নেব। এই কি আওয়াজ হচ্ছে? এই যে পটল ভাজা কিন্তু হয়ে গেছে প্রায়। দেখো কি সুন্দর ভালোভাবেই ভাজা হয়েছে। আর পটল ভাজাটা এই সময় খুব ভালো লাগে খেতে। আর এদিকে দেখো আলুতে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আলু কিন্তু ভালো রকম সিদ্ধ হয়েছে, এই যে দেখাইতে হবে। এই যে খুন্তি বসে আছে। আর এই মাংসে যেহেতু সব মশলা দিয়ে কষাই করে, ওই জন্য আর কোনো মশলা দেবো না, অল্প, খুব বেশি দিয়ে তা না। ভাজা হয়ে গেছে। কষাই হয়ে গেছে, এবারে জল দেবো। বাবা, রান্না হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। সাইকেল নিয়ে কোথায় গেলে? কোথায় ঘুরতে যাচ্ছ? হ্যাঁ, সাইকেল রেখে দাও। তো রান্না করে চলে এসেছি, এই যে ঘরের পাশ দিয়ে হাঁটছি। তা এখন এই আম গাছের ধারে আসলাম, দেখি একটা আম পড়ে রয়েছে। আম যদিও অনেকটা কম হয়ে গেছে, তা তবুও কোনো গন্ধ পাচ্ছি না। আর এই আমটা দেখো পুরো পেকে গেছে গাছে। এই যে বাবা, আম গাছের গায়ে কি একটা পোকা। গরম, কারেন্টটাও ফটফট চলে গেল। মিষ্টি আছে কিন্তু এঁচোড় খুব, আবার টকও লাগছে। এই যে গাছের থেকে আম পেড়ে খাচ্ছি, এ একটা অন্যরকম। বাপে, কোথায় শুয়ে আছো? তো ওয়েদারটা একটু আগে কি গরম দিচ্ছিল, হঠাৎ করে দেখো ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর এই গাছতলায় বাপি আর আমি এসে একটুখানি বসছি, যেহেতু রান্না বান্না করে এসছি। তা কি গরম বাবা, এখন ঠিক আছে তো ওয়েদার? কি সুন্দর, এখন কিন্তু গাছের পাতাও নড়ছে, আর হালকা হালকা করে ঠান্ডা জলের হাওয়াও ছেড়েছে। আর সাথে দেখো 2 লিটার জলের বোতল। এখন এই গাছের গোড়ায় বসে আছে, একটুখানি রেস্ট নেব, নিয়ে তারপরে চান দান করবো। ওই যে দেখো বাপি আসছে। তো সেই আগের দিন নারকেল গাছে ডাব কিনবে বলে একজন এসছিল, তাই একটা মাত্র ডাব পেড়ে বলছে এ ডাব পোক্ত হয়ে গেছে, এ নেওয়া যাবে না। তাই এর সঙ্গে সে একটাই পেড়েছিল, তা সে ডাব আর খাওয়া হয়নি। বাড়িতে একজন মানে এসছিল, সে কেটে খেয়ে নিয়েছে, মানে বাপির বাবার এক বন্ধু। মানে বাপি হঠাৎ, বাবা কেটেছে। তোর বাবা কেটেছিল? তা তো এই পড়ে গেল, আয় গেল, আয় গেল তো। হ্যাঁ, এখন এই পাকা ঝুনো নারকেলটা, এই নারকেলটা আর কি কেটে দিই। অত জোরে না, অত জোরে না, আস্তে 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 করো, অত জোরে না, আস্তে করে নিয়ে এসো। হ্যাঁ, তা সে থাক, খাইতে হবে না, আমি খাবো। এখন নারকেলের ওপর রাগ হয়েছে যে এই শুকনো নারকেল কেন আমি খাবো, আমার কাঁচা নারকেল দেয়নি। হ্যাঁ, কাঁচাটা ওরা সব খেয়ে এনেছে, এখন আমার ওপরে রাগ দেখাচ্ছে। তা আমি কি করবো বলো, আমার নাগালে যেটা আছে আমি তো সেইটাই দেবো। গালি দিচ্ছে,
তা আমি কি করব? আমি কি করে বলবো? তুই তো বলতে পারতিস যে বাবু তুমি আমাদের রাখোনি কেন? তা কাটা হয়ে গেছে তারপরে বলবো। চুপ কর, এইটা খাবি। আমি খাই। কেন খাবি না কেন? তুমি খাও তো। এর কোলে ফোনের কাছে গিয়ে ধরাম করে পুড়েছে। এটা শুনলো নারকেল নাকি? এর খোলে তো কিছু পাচ্ছি না। এ হায় হায়, সে নারকেল পুচে গে। ঠিক হয়, একদম ঠিক হয়। দেখ তো পুচে গে নারকেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে করা শিখিয়ে দেবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, গুড নাইট, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। তোর টাটা, বাই বাই, গুড বাই। তো নারকেলটা খারাপ বেরোলো, কপাল খারাপ। টু ইউ, শুধু হ্যাপি বার্থডে বলতে হতে, দেখো কাণ্ড দেখো। যেহেতু ও খাবে না বলেছে, হ্যাঁ, ওর ওই গাছের কচি নারকেল, এবার অত উঁচু গাছে আমি উঠতে পারি? দাঁড়া, ওই গাছে উঠলে আমার মাজা কোমর সব খাই বাড়ি যাবে। সেই তো বসে থাকলাম, তা আবার এই পুকুরে একটুখানি ছিপ ফেলেছিলাম, তো দেখো এই যে একটা মাছ হয়েছে, এই মাছ মরে গেছে। এই যে। আর তার সাথে ওই আবার ঠুকর দিচ্ছি, হ্যাঁ, আর তার সাথে ওই যে মাছ দুটো দেখো। আয় তো মাছ কাটা যায় না, খুব ইয়ে হয়, বটিতে কাটা অভ্যাস, দাঁড়িয়ে যেন অসুবিধা হচ্ছে। দা নোয়ারে। আর ছোট না, দাঁত ধারগুলো মোটা মোটা হয়। এখন বিকাল 3টে বাজতে যায় প্রায়, ভাত খাচ্ছি, দুপুরের খাওয়া। থাক থাক, ছেড়ে দে ছেড়ে দে, অতগুলো লাঠি বের করিস নি, অতগুলো লাঠি বের করিস নি। কই আসো, তাই এসো। আয় বাপি তুই বসো, দেরি করো না, 3টে বাজে। সেই মাছ টাছ ধরতে গিয়ে, হ্যাঁ, তাহলে খেয়ে নিলাম। বেড়ার গাছ জল দেয় কোনোদিন? বেড়া খারাপ। বাপের মাঝে তো হেবি না। পটলের দানা খাওয়া ভালো, একটু দানা খাও। আমি পটল দানা খাই না। কচি দানাও কিনতে যাচ্ছ? বুঝছি। না, বাপির তরকারি খাবো। এটা না না, একই পাসওয়ার্ড আছে, না না, খেয়ে না, ফোনটা একই আছে। হ্যাঁ, এটা ককের মাংস। এটা কিসের মাংস? কক মুরগি বল। আরে কালকে রাত্রি মনে করেছি পোলট্রি, তারপরে রান্নার পরে দেখতে পাচ্ছি যে কক। না না, কক কক মানে মোরগ না, ওই কক মুরগি। কক একটা অন্য প্রজাতি, মানে মাংসটা খুব চিট হয় আর কি। মুরগির মাথায় ঝুঁকি ছোট। মুরগির মাথা যেটা লাল বড় বড় হয়, হ্যাঁ, দেশি মুরগিরও তো হয়।
দেশি মুরগির হয়, মোরগের হয়? মুরগির কম হয়, ছোট হয়, মোরগের বড় হয়। এটা তো লাল লাল এরকম বিগ সাইজ যুদ্ধ করতে যাইছে হুম। বন্ধুরা, আজকে খাওয়া দাওয়ার পরে ভিডিওটা শেষ করছি। আর তোমরা তিনজনের ভিডিও কিন্তু খুব পছন্দ করো। একসঙ্গে আজকে অনেক দিন পর সৌভাগ্য হলো খাওয়ার। তো এখন খাওয়া দাওয়ার পর ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো।